রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের চালু করা এই প্রকল্প কিন্তু বেশ জনপ্রিয়। রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পে 1000 টাকা করে পান, আর তফসিলি জাতি ও উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পান 1200 টাকা করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রায় 2 কোটি মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু জানেন কি, আগামী মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা। কি অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি। সম্প্রতি নবান্নের অর্থ দপ্তরে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে। যেমন, একই ব্যক্তি জালিয়াতি করে দুবার লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে। এই খবর সামনে আসতেই সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। যারা পাওয়ার যোগ্য তারাই এই টাকা পাবেন। লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে 5টি শর্ত মানতে হবে। 25 বছর বয়স হলে তবেই মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। কেওয়াইসি বা সংশ্লিষ্ট ব্যাংকে আধারের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। কোনো অসৎ উপায়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে না। যারা তফসিলি জাতি ও উপজাতি রয়েছেন তাদের সার্টিফিকেট দিতে হবে। এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প, কারণ এই প্রকল্পের উপর নির্ভর করে রাজ্যে লোকসভা ভোটেও ভালো ফল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডার যে ভালো ডিভিডেন্ড দিয়েছে, বিরোধীরাও তা এক বাক্যে স্বীকার করেছে। সম্প্রতি শুরু হওয়া দুয়ারে সরকার শিবিরও লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রচুর আবেদন জমা পড়েছে বলে খবর। আবার এটাও শোনা যাচ্ছে 26-এর ভোটের আগে এই প্রকল্পের অনুদানের টাকা বাড়িয়েও দিতে পারে সরকার। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ কৌশিক দাস। দেখাবো আপনাদের। লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখনই সতর্ক না হলে আগামী মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে আর্থিক তছরূপ বা দুর্নীতি আটকাতে। ইদানিংকালে একগুচ্ছ অভিযোগ নবান্নের অর্থ দপ্তরে গিয়ে জমা পড়েছে। যেমন, একই ব্যক্তি বিভিন্ন রকমভাবে জালিয়াতি করে দুবার লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে। সরকার পদক্ষেপ নিয়েছে, সব রকম দুর্নীতি বন্ধ করা হবে এবং যারা প্রাপ্য, যারা পেতে পারেন, তারাই একমাত্র লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। আমাদের রাজ্যে এখন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেওয়া হয় এবং তপশিলি জাতি যারা রয়েছেন তাদেরকে 1200 টাকা করে দেওয়া যে কথা রয়েছে সেটা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু যদিও আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন রকমভাবে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা মানুষের মধ্যে অভিযোগ তৈরি হচ্ছিল যে দুর্নীতি হচ্ছে। এক্ষেত্রে 5টি শর্ত মানতে হবে লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তাদের। কি কি? প্রথমত, 25 থেকে 60 বছর বয়স হতে হবে সংশ্লিষ্ট মহিলাকে। কোনো পুরুষ এই টাকা পাবেন না, মহিলারাই পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে কেওয়াইসি বা সংশ্লিষ্ট ব্যাংকে, যেখানে নবান্ন থেকে টাকা দেওয়া হচ্ছে অর্থ দপ্তর থেকে, সেই ব্যাংকে তার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে এবং ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণভাবে করা থাকবে। 3 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে এই লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে পরে তাকে যাবতীয়ভাবে তার নাম তালিকায় তুলতে হবে লক্ষ্মীর ভান্ডারের, এবং কোনো রকমভাবে অসৎ উপায়ে এটাকে গ্রহণ করা যাবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা। আর একদম শেষ যে শর্ত সরকারের থেকে বলা হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে, ওবিসি সার্টিফিকেট, যারা ওবিসি সম্প্রদায়, অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাদের সংশ্লিষ্ট কোটার সার্টিফিকেট জমা দিতে হবে। এসসি, এসটি, ওবিসি তাদের কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে। জমা দিয়ে সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্ত টাকা তারা খরিদ করতে পারবে। এরকমটা নয় যে কেউ দাবি করলো যে তিনি অনগ্রসর সম্প্রদায়ের তালিকাভুক্ত বা এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়, তাকে সরকার অতিরিক্ত টাকা দিয়ে দিল, 1200 টাকা দিয়ে দিল, এমনটা হবে না। কারণ প্রত্যেককে তার সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং তারপরে সে লক্ষ্মীর ভান্ডারের অতিরিক্ত টাকা পাবে জেনারেল ক্যাটাগরি থেকে। এবং শেষ যে শর্ত দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কোনো মহিলা যদি তিনি এই 25 থেকে 60 বছরের মধ্যে তিনি যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পেতে প্রয়াত হন, মারা যান, তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট পৌরসভায় বা পঞ্চায়েতে তার ডেথ সার্টিফিকেট নথিভুক্ত করতে হবে। যদি দেখা যায় তার টাকা অ্যাকাউন্টে পড়েছে এবং সেই টাকা কেউ তুলছে, তার বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে আর্থিক জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে। কোনো রকমভাবেই লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পে সবথেকে আকর্ষণীয় এবং পশ্চিমবঙ্গ সরকারের একটি মূল্যবান প্রকল্প। রাজ্যের বহু মানুষ এই প্রকল্প থেকে উপকৃত হন। এই মুহূর্তে গোটা রাজ্যে 97টি এমন প্রকল্প চলছে
যে প্রকল্পগুলি থেকে মানুষ আর্থিকভাবে উপকৃত হচ্ছেন, ঠিক তার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগামী দিনে আরও সরল এবং মসৃণভাবে চালানোর জন্য রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলি হচ্ছে এই 5টি শর্ত, যেগুলো আমরা আলোচনা করলাম। এই 5টি শর্ত মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সংশ্লিষ্ট মহিলা পাবেন, মানে আমৃত্যু, যদিও তার 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। সব মিলিয়ে দেখার আগামী আর্থিক বছর থেকে, অর্থাৎ এবছরের যে আর্থিক বাৎসরিক হিসেব, আয় ব্যয়ের হিসেব শেষ হচ্ছে, নতুন যে আর্থিক মাস পড়ছে অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পাবেন, কতজনের নাম বাদ হয় সেটাও কিন্তু রাজ্য সরকারের নবান্ন থেকে জানিয়ে দেওয়া হবে। কোনো রকম আর্থিক তছরূপ বা দুর্নীতি করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে সংশ্লিষ্ট মহিলার। রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের চালু করা এই প্রকল্প কিন্তু বেশ জনপ্রিয়। রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পে 1000 টাকা করে পান, আর তপশিলি জাতি ও উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পান 1200 টাকা করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রায় 2 কোটি মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু জানেন কি, আগামী মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ঠিকই শুনছেন। সম্প্রতি নবান্নের অর্থ দপ্তরে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে। যেমন, একই ব্যক্তি জালিয়াতি করে দুবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে। এই খবর সামনে আসতেই সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। যারা পাওয়ার যোগ্য তারাই এই টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে 5টি শর্ত মানতে হবে। 25 বছর বয়স হলে তবেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কেওয়াইসি বা সংশ্লিষ্ট ব্যাংকে আধারের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। কোনো অসৎ উপায়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া যাবে না। যারা তপশিলি জাতি ও উপজাতি রয়েছেন তাদের এই সার্টিফিকেট দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প, কারণ এই প্রকল্পের উপর নির্ভর করে রাজ্যে যে লোকসভা ভোট হয়েছে তাতেও ভালো ফল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভাণ্ডার যে ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে, বিরোধীরাও তা এক বাক্যে স্বীকার করেছে। সম্প্রতি শুরু হওয়া দুয়ারে সরকার শিবিরেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রচুর আবেদন জমা পড়েছে বলে খবর। আবার এটাও শোনা যাচ্ছে 26-এর ভোটের আগে প্রকল্পের অনুদানের টাকা বাড়িয়েও দিতে পারে সরকার। রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের চালু করা এই প্রকল্প কিন্তু বেশ জনপ্রিয়। রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পে 1000 টাকা করে পান, আর তপশিলি জাতি ও উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পান 1200 টাকা করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রায় 2 কোটি মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু জানেন কি, আগামী মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যাতে না বন্ধ হয় তার জন্য কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।